ডাব্লিউপি কনস্টেবল তোমরা যদি মাঠে 100% পাস করতেই চাও তাহলে এই ভিডিওটি আজকে শেষ পর্যন্ত তোমাদের দেখতেই হবে। আর যদি ফেল করে যাও তাহলে তুমি লাইফটা বরবাদ হয়ে গেল। তো সমস্ত কিছু আজকে ভিডিও তোমাদের সাথে আলোচনা করে দেবো। আর এবার কিন্তু সবথেকে বেশি পরিমাণে বাদ যাবে। আর যদি তুমি দৌড়ে অবশ্যই পাস করতেই চাও তাহলে আজকের ভিডিওতে তোমাদের সিক্রেট কিছু আলোচনা করে দেবো, সিক্রেট টপ লেভেলের কিছু আলোচনা করে দেবো। তোমরা 100% পাস করার সম্ভাবনা তোমাদের কিন্তু থাকবে। তাই প্রত্যেককে বলবো তোমরা পাস করে গেলে কি কি অপরচুনিটি আছে। তোমরা পাস করে গেলে মাসে মাসে 30,000 টাকা থেকে 50,000 টাকা বেতন পাবে। আর যদি এবার কোনোভাবে ফেল করে যাও তাহলে তুমি এত বেশি নাম্বার পেলে কোনো লাভ হবে না, সম্পূর্ণ তোমার সিলেকশন শেষ হয়ে যাবে। তাই অবশ্যই তোমাদের প্রত্যেককে বলবো আজকের এই ভিডিওতে অনেক কিছু তোমাদের সাথে আলোচনা করে দেবো, যেগুলো তোমরা যদি শুনে ফেলো তাহলে আজকের ভিডিওতে তোমরা সমস্ত কিছু জেনে যাবে। তাহলে চলো এক এক করে তোমাদের সাথে আলোচনা করছি। ডাব্লিউবিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মাঠে তোমাদের দৌড় কালকে থেকে শুরু 8 তারিখের থেকে। তোমরা যদি মাসে 100% পাস করতে চাও তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। আর এবার পাস করলেই, আর এবার যদি কোনোভাবে রানে পাস করতে পারো তো তাহলে 99.9% চান্স রয়েছে তোমরা কিন্তু চাকরি এবার পেয়েই যাবে, ঠিক আছে। তাই অবশ্যই দৌড়ে পাস করার জন্য কিছু সিক্রেট বিষয় তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি। দেখো তোমাদের প্রথম বেসিক জিনিসগুলো আলোচনা করে দিচ্ছি। ছেলেদের ক্ষেত্রে 1600 মিটার 6.5 মিনিট আর মেয়েদের 800 মিটার 4 মিনিট, প্রত্যেকটা সেম। এই মাঠটা প্রত্যেকে শেষ। তুমি এসসি এসটি ওবিসি যাই খুশি ক্যাটাগরি হও না কেন, তোমার সাবকাস্ট যাই হোক না কেন, তোমার যা কাস্ট সার্টিফিকেট যাই থাকুক না কেন, তোমার মাঠ প্রত্যেকের জন্য সেম। মাঠ তোমাদের 1600 মিটার 6.5 মিনিট ছেলেদের, আর হচ্ছে গিয়ে মেয়েদের 800 মিটার 4 মিনিট সময় দেবে। সেক্ষেত্রে ছেলেদের কিন্তু 8 পাক মারতে হবে, যেহেতু 200 মিটার সবাই এখন 200 মিটার জানো, সব মাঠ 200 মিটার করে দিয়েছে পিআরবি। তো সেক্ষেত্রে 200 মিটার করে 8 পাক ছেলেদের 8খানা পাক মারতে হবে, 8খানা পাক মারতে হবে। এই পাকেই তোমরা কিন্তু বরবাদ হয়ে যেতে পারো যদি ভিডিওটা ভালো করে না দেখো। আর মেয়েদের 200 পাক করে 200 পাক করে 4 বার পাক মারতে হবে, 4 বার পাক মারতে হবে। এই পাকেই সবাই কিন্তু ভুল করে ফেলে, ঠিক আছে। আর হাইটের ব্যাপার তো জানোই, ছেলেদের 167 নর্মাল 167 সেন্টিমিটার আর মেয়েদের 160 সেন্টিমিটার লাগে। এর পাশাপাশি যারা গোর্খা রাজবংশী গারোয়ালি, ঠিক আছে, এসটি, তাদের ছেলেদের 160 সেন্টিমিটার আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 152 সেন্টিমিটার হলে হয়ে যায়। তো এগুলো নর্মাল বিষয় আমরা জানি, কিন্তু সেক্ষেত্রে চলো এক এক সাবধান তোমাদের কি কি সাবধানতা অবলম্বন করতে হবে, ঠিক আছে। দেখো আমাদের মাঠটা কিন্তু পুরোপুরি সোজা না। তোমরা অনেকে বাড়িতে রাস্তায় প্র্যাকটিস করো, ভাবো কি বিরাট একটা ব্যাপার। সোজা রাস্তায় প্র্যাকটিস করা আর বেঁকা রাস্তায় প্যাকটিস করা কিন্তু মারাত্মক একটা ব্যাপার। দেখো কিরকম করে দেখো, ব্যাপারটা হচ্ছে কি যে দৌড় কিন্তু এখান থেকে শুরু হয়। ধরো কোনো একটা জায়গাতে দৌড় শুরু হলো, এই যে এই বৃত্ত, তো পুরো বৃত্তের অঙ্ক যদি করে থাকো তাহলে আশা করি বুঝতে পারবে বৃত্তের এটা কি ব্যাসার্ধ এখান থেকে এই হিসাবে 200 মাপা হয়, বুঝবে কিন্তু ভালো করে খেয়াল করো। এটা কিন্তু 200 ট্রাক বা 200 মিটারের। এইখানে সব থেকে বড় লজিকটা লুকিয়ে থাকে। তাহলে এই ব্যাসার্ধ অনুযায়ী এটা 200। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই পর্যন্ত দৌড়াতে দেবে, মানে বুঝতে পারছো কতটা মাঠ আরো এক্সট্রা। তার মানে তোমার 200 মাঠ, কিন্তু তোমার মাঠ কিছু কিছু জায়গা যদি দূর দিয়ে দৌড়া তাহলে 400 ট্রাক হয়ে যাবে। এইখানে সবাই ফেসে যায়, এই জায়গাটায় ফেসে যায়। তোমার যত দূরত্ব বাড়বে এই কেন্দ্র থেকে যত দূরে দাঁড়াবে তত তোমার বেশি মানে দেখা গেল 200 ট্রাক, তোমার 300 গোল পাক দিতে হবে, তোমার 300 করে ট্রাক পাক দিতে হবে। তার জন্য উপায় কি, সবসময় চেষ্টা করবে যে দৌড়াবে তো একসাথে, ঠিক আছে। প্রথম পাক কিছুক্ষণ বিরাট যে মানে দম দিয়ে বিরাট গতিতে দৌড় শুরু করে দিলে এরকমটা না। প্রথমে হাত পা নাড়িয়ে এক্সারসাইজ করে নেবে, হাত পা ইজি করে নেবে, ঠিক আছে। এই ভুলটা অনেকে করে, লাস্টে অনেক মারাত্মক কথা বলে দেবে, একটু ওয়েট করে সবকিছু বলে দেবো। প্রথমে একদম সহজ কথাগুলি বলে দিই। তাহলে প্রথমে কিছুটা পাক একটু মোটামুটি দৌড়াবে, মানে একটু রানিং এর মধ্যে বিরাট মানে অতিরিক্ত দৌড়াবে না। প্রথমে হালকা দৌড়ের পরে ধীরে ধীরে শুরু করো। তুমি আশা করি প্র্যাকটিস করতে করতে তোমাদের এই অভিজ্ঞতা হয়ে গেছে। এইবার ব্যাপারটা হচ্ছে চেষ্টা করবে সবসময় এই সাইড দিয়ে চলার, এই সাইড দিয়ে। তাহলে না তোমার কিন্তু যে দৈর্ঘ্যটা সেই দৈর্ঘ্যটা কিন্তু বেশি হবে না। তার জন্য যদি দূর দিয়ে দৌড়াও তাহলে তোমার ডবল পাক মারতে হবে, 200 মিটারের জায়গায় তোমার 300-400 মারতে হবে। তো এই ভুলটা কেউ করবে না, চেষ্টা করবে সবাই এই সাইড দিয়ে তাড়াতাড়ি করে মেরে। আর আরেকটা মারাত্মক পরিমাণে ভুল করে সবাই, কি মারাত্মক পরিমাণে ভুল করে অনেকে ফেলে, দৌড়ায় তো ঠিক আছে, চলো ছেলেদের আমাদের কত 8 পাক দৌড়াতে হবে, তাহলে 8 পাকের জায়গায় অনেকে 7 পাক দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। মনের ভুলে ওটা হয়ে যায় অনেক সময়। সেইগুলো সবসময় মনে রাখবে, তোমার টাইমটা খেয়াল রাখবে। তুমি যেখান থেকে শুরু করবে এখানে টাইমার লাগানো থাকবে, এখানে তোমার টাইমার লাগানো থাকবে, টাইমারে একটু চোখ রাখবে উপরের দিকে, ঠিক আছে, যে হ্যাঁ এত মিনিট আমার এখন সময় হয়ে গেছে। তাই সবসময় কাউন্ট করবে, সবসময় যতবার মনে মনে গণনা রাখবে যে আমি এত পাক দিলাম। এই ভুলটা অনেকে এরকম আগে ঘটনা ঘটেছিল, ঠিক আছে, যে গণার ভুলের কারণে রিজেক্ট হয়ে গেছে, মানে সিলেকশন থেকে বাদ পড়ে গেছে, এরকম একটা ব্যাপার, বুঝতে পারছো আশা করি। আর এইখানে যদি সোজা দৌড় হয়, সোজা দৌড়ে কিন্তু ধরো 200 মিটার ট্রাক, ধরো সোজা যদি 200 তাহলে দৌড়াতে হবে, 200-র মধ্যে 200 দৌড়াতে হতো। কিন্তু এখানে 200-র মধ্যে বলা তো আছে 200, কিন্তু 200 তো তোমার 200-র বেশি সবসময় দৌড়াতে হবে, মাথায় রাখো। গোল পাক না, তুমি ব্যাসার্ধ থেকে দূরে সরে দৌড়াচ্ছ, তাহলে 200 ট্রাক কিন্তু তোমার দৌড়াতে হচ্ছে বেশি। এটা সবসময় মনে রাখবে। বলা তো আছে 200, হ্যাঁ 200-রই মাপ দেওয়া আছে, সেটা কোনো কথা না, কিন্তু তোমার গোল তো তোমার যত তুমি বৃত্তের কেন্দ্র থেকে দূরে থাকবে, মাঠের কেন্দ্র থেকে যত বেশি দূরে থাকবে তত বেশি তোমার পাক মারতে হবে। 200-র জায়গায় 300-400 পাক মারতে হবে। তাই এইখানে ভুল করবে না, এটা সোজা মাঠ না। সোজা মাঠলে 200 যদি হতো 200 দৌড়াতে হতো, কিন্তু এখানে 200-র বেশি তোমার সবসময় মাথায় রাখতে হবে, এটা অরিজিনাল একটা ঘটনা। তুমি বৃত্তের কেন্দ্র থেকে যত দূরে থাকবে তত বেশি তোমার বেশিটা দৌড়াতে হবে, এই হচ্ছে ব্যাপার। তাই এখানে সবসময় খেয়াল রাখো, তোমার গতিটা ঠিক রাখবে, এটা হচ্ছে তোমাদের প্রত্যেককে বলে রাখলাম। আর এইবার যদি পেয়ে যাও, এইবার পেয়ে গেলে তোমার 30,000 টাকা থেকে 50,000 টাকা স্যালারি প্রতি মাসে তুলতে পারবে। আর এখানে মারাত্মক একটা কথা কি, তোমরা যদি পাস করে যাও তাহলে তোমাদের কিন্তু এবার কিন্তু চাকরি হয়ে যাওয়ার সম্পূর্ণ
সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে। আর সাবধান কিছু করে দিচ্ছি তোমাদের, কেন এটাই সব থেকে বড় কথা। ফেল করলেই তুমি কিন্তু বরবাদ হয়ে গেলে। তুমি বেশি বেশি নাম্বার পেয়েছো না পেয়েছো, তুমি 60 পেয়েছো, 61, 62, 50 উপর পেয়েছো, বিশাল কাটাবের উদ্যোগ তুমি আছো, কিচ্ছু আসা যায় না। তুমি এখানে রানে ফেল করবে, তুমি গেলে, তুমি বেশি নাম্বার পেয়ে কোনো লাভ হলো না, তুমি সম্পূর্ণ সিলেকশন থেকে বাদ পড়ে যাবে। তো এই সবার প্রথম মাথায় রাখতে হবে, যে কোনো পাস করে আসতেই হবে। এবার পাস করার জন্য তোমাদের কিছু ট্রিপস দিয়ে দিই, ঠিক আছে? এটা কি, পায়ের নখ সবসময় মানে বিশেষ করে, কারণ অনেকে ভুল হয়ে যায়, মনের ভুল থাকে না, পায়ের নখ কখন রাখবে? পায়ের নখ থাকলে কি অনেক সময় কি হয়, বেঁকিয়ে মানে আর কি ব্যথা করে আর দৌড়ের মানে যে গতিটা তোমার নষ্ট করে দেবে। পায়ের নখ রাখবে না। আর যে জুতোরা মারাত্মক পরিমাণে ভূমিকা পালন করে, অনেকে জুতো ছাড়া দৌড়ায়, অনেকে জুতো ছাড়া দৌড়াতে পারে না, দুই রকম ধরনের তোমরা আছো, ঠিক আছে? আমি চাই আমার প্রিয় প্রত্যেকটা বাঙালি ভাই বোন কেউ অসুবিধার মধ্যে না পড়ুক, ঠিক আছে? প্রত্যেকে জুতো যেটা পরবে যেন পায়ের সাথে ভালো করে সেটিং থাকে। যেই জুতো সারা বছর দৌড়েছো সেই জুতো পরে দৌড়াবে। নতুন জুতো কায়দা মারতে যাবে, মানে স্লিপ খাবে, অনেক কিছু সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? তাই যে জুতো পরে দৌড়িয়েছো সেই জুতো পরে দৌড়াবে সেখানে। আরেকটা কি, আরেকটু শুনে তোমাদের মনের জোরের কথা যদি বলি, ঠিক আছে? প্রথম ধরো ছেলেদের ক্ষেত্রে 4-5 পাক দেওয়ার পরে আর চলবে না, এটা কিন্তু হয় সবার ক্ষেত্রে। এটা যত তুমি ভালো দৌড়াতে পারো না কেন, 4-5 পাক দেওয়ার পরে আর হচ্ছে না। মেয়েদের ক্ষেত্রে 4 পাক তো দুই পাক দেওয়ার পরে দম যেন আটকে আসে, মনে আর জোর পাচ্ছ না, তখন কি? তখন একটা মন্ত্র তোমাকে জপ করতেই হবে। সেই মন্ত্রটা হচ্ছে আমি পারবই, আমি পেরে দেখাবই। এই শব্দটা মনের মধ্যে বারবার বারবার তুমি পড়বে, বারবার পড়বে, আমি পারবই, আমি করে দেখাবই। ব্যাস, তোমার এই যে মোটিভেশন, তোমার মধ্যে একটা বিশাল জোশ তোলার, দেখবে গা শিরশির করে উঠবে, আমি পারবই, আমি পেরে দেখাবই। এই মনের যে কথাটা বারবার নিজেদের মধ্যে তৈরি করবে, ঠিক আছে? তখন দেখবে তুমি 100% তুমি পাস করে গেছো। এরপর তো প্র্যাকটিস আছে, কোনো সমস্যাই নেই। তো এই হচ্ছে সব থেকে বড় কথা, তোমাদেরকে বলে দিলাম, মনের জোর রাখতে হবে, আমি পারবই। হ্যাঁ, দৌড়ানোর সময় পিছনের দিকে তো ভুল করে তাকাবে না, কে কি করছে অন্যদিকে খেয়াল করবে না। নিজের সময় যেভাবে দৌড়িয়েছিল বাড়িতে প্র্যাকটিস করছো সেইভাবেই ফোকাস রাখবে, মানে কারো মানে যেন আটকে না যায়। নিজে একদম সাইড করে সুন্দর করে নিজের সাইড করে নিজের একটা গতি রেখে তুমি শেষ করে দেবে। কারণ এবার তুমি মনে রাখবে, এবার পাস করলে তুমি 30,000 টাকা থেকে 50,000 টাকা স্যালারি তুলবে, ঠিক আছে? এবং পাস করলেই তুমি তোমার স্বপ্ন পূরণ তুমি করতে পারবে। এবার দেখো, তুমি সময়টা খেয়াল করে, বললাম না সময়ের দিকে তাকাবে, কত পাক দিলে এগুলি খেয়াল রাখবে, ঠিক আছে? এগুলি কিন্তু ভুল করে ফেলে অনেকে। এবার সব থেকে আরো গুরুত্বপূর্ণ মারাত্মক কথা তোমাদেরকে বলবো, তোমরা যারা ভিডিও শেষ পর্যন্ত দেখছো, আজকে ভিডিওতে তোমরা সত্যি মানে একটা তোমাদের দৌড়ের পাস করার জন্য সত্যি মারাত্মক একটা কথা। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অবশ্যই ঘুমটা যেন মিস না হয়। আজকের ঘুম তোমাদের যাতে কালকে, মানে এক কথা যেদিন দৌড় তার আগের 2-4 দিন যেন দুর্দান্ত ঘুমায়। ঘুমের যদি ভুল করে ফেলো তাহলে তোমার লাইফ বরবাদ হয়ে যাবে। ঘুম একদম পরিপূর্ণ 7-8 ঘন্টা ঘুমাবে, একদম শরীর যেন হেলদি থাকে, মানে ব্রেনটা যেন প্রেশার না থাকে, ঠিক আছে? শরীর পুরো হেলদি, মানে বললেই জোশ, বললেই যেন একদম সেই স্পিডে দৌড়ে চলে আসবে, এরকম একটা ব্যাপার থাকবে, ঠিক আছে? মুডই অন্যরকম। ঘুমালে কি ব্রেনটা মস্তিষ্ক ঠান্ডা থাকে, কোনো রকম মানে যে এনার্জি লস এটা মনে হবে না। কারণ ঘুমালে সঠিক যদি ঘুমাও, ঠিক মতো ঘুমাও, বডি পুরো রিফ্রেশ হয়ে যাবে, ঠিক আছে? মোবাইল রিফ্রেশ যখন করি এরকম পুরো বডি রিফ্রেশ হয়ে যাবে। ঘুমের ঘাটতি ভুল করে করবে না, মোবাইল ইউজ করবে না এখন এই 2 দিন, মানে বিশেষ করে দৌড়ানোর আগের দিন তো ভুল করেও না। তো এই হচ্ছে ব্যাপার, তোমাদেরকে মোবাইল ইউজ করবে না, পজিটিভ থাকো সবসময় এনি টাইম। দৌড়ে আগের দিন বেশি দৌড়াবে না, তোমার যেদিন দৌড় সেদিন আগের দিন ভুল করে দৌড়াবে না বেশি, কারণ হাত পা ব্যথা হয়ে যেতে পারে, শরীরের জোশটা নষ্ট হয়ে যেতে পারে। এবার চলে আসো, আরো কিছু কথা বলে রাখবো। এবার পাস করলেই কিন্তু চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা। দেখো, মেয়েদের পরে মেয়েদের হয়ে গেলে ছেলেদের দৌড় শুরু হবে সম্ভবত 13 তারিখের থেকে। এবার সব থেকে সতর্ক বার্তাগুলি তোমাদেরকে আলোচনা করে দিই। দেখো, শরীর খারাপ যদি লাগে দৌড়ানোর সময়, অনেক সময় এটা হয়, অনেকে হার্ট ফেল করে, এরকম অনেক ঘটনা ঘটেছে, মানে মানে অসুবিধার মধ্যে পড়ে গেছে। আমি আলাদা করে কিছু বলতে চাচ্ছি না, তোমরা জানো। মানে শরীর যদি সত্যি বিরাট খারাপ লাগে, আমি বলছি কারণ না হোক, আমার প্রিয় প্রত্যেকটা বাঙালি ভাই বোন হেসে গেলে 5 যেন করে আসে। যদি শরীর খারাপ মনে হয় তাহলে অবশ্যই তোমাদের পার্শ্ববর্তী স্যারদের কাছে জানাবে, ঠিক আছে? এটা তোমাদের সতর্ক করে দিলাম, কারণ অনেক সময় অসুবিধা হয়। আর নিজের মধ্যে পজিটিভ চিন্তা ভাবনা রাখবেন, ফুল মুড রাখবে, আমি পারবই, ব্যাস দেখবে একদম রিল্যাক্সে ঈশ্বর তোমাকে সাপোর্ট করে দিচ্ছে। আর দৌড়ের আগে ভারী খাবার তো ভুল করে খাবে না, পেট ভর্তি খেয়ে নিলে তাহলে গেলে বরবাদ হয়ে যাবে সেখানে, ঠিক আছে? যতই তুমি দৌড়াতে পারো, পেট ব্যথা করবে, অনেক কিছু হতে পারে। দৌড়ের আগে হালকা কলা খাবে, কলা খেলে আমাদের যে হাড্ডি যে হাড্ডি মানে যে জয়েন্টগুলো সেগুলি স্মুথ থাকে, মানে সচল, মানে স্পিড করে দেবে তোমাকে, ঠিক আছে? তারপর বিস্কুট খেতে পারো, হালকা জল খেতে পারো, বেশি জল খেবে না। আর দৌড়ের আগে যদি টয়লেট পায় তাহলে টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে যাবে, ঠিক আছে? টয়লেট করে সে টয়লেট 1 অথবা টয়লেট 2 যাই হোক না কেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে যাবে, না হলে কিন্তু ওই প্রেশার থাকলে কিন্তু দৌড়ানো ভালো হবে না, তখন কিন্তু বিপদে। এই একটা দিন, তোমার এই একদিন তো তোমার পরিবর্তন করে দিচ্ছে, মাসে মাসে 30 থেকে 50,000 টাকা তৈরি করে দেবে। এই একদিন ভুল করলে সম্পূর্ণ তুমি সিলেকশন থেকে বার হয়ে যাবে, এটা সবসময় মনে রাখো, ঠিক আছে? এই সব ব্যাপার। আর দৌড়ানোর আগে শরীর মানে একটু নাড়িচাড়ি নাও, শরীরটাকে সুস্থ রাখো। আর সেই সমস্ত কথা তো বলে দিলাম। আর তোমাদের হয়ে কোথাও যদি কোনো সমস্যা হয়, কোনো রকম প্রবলেমের যদি পড়ো, তোমাদের প্রত্যেকটা পিআরবি আন্দোলনে, তোমাদের ডাব্লিউপি কেপি প্রত্যেকটা আন্দোলনে আমি কিন্তু আগেও ছিলাম, আছি এবং থাকবো, এটুকু সবসময় মনে রাখো। আমাকে চিনে রেখেছো তোমরা প্রত্যেকে। তাই আমার প্রিয় প্রত্যেকটা বাঙালি ভাই বোনদেরকে বলছি, কোথাও সমস্যা হলে আমি কিন্তু আছি, প্লাস আমাদের টিম আছে, বিভিন্ন স্যাররা মিলেমিশে আমরা তোমাদের কিন্তু হেল্প করার সবসময় চেষ্টা করি।
এর পাশাপাশি তোমাদেরকে বলে রেখেছিলাম কেপি পুলিশের মেন্সের ফ্রি মক টেস্ট দেবো, সেই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। আর তোমাদের স্মৃতি হিসেবে তোমরা যদি একটা ছোট ক্লিপস, ভিডিও ক্লিপ দৌড়াচ্ছ, এরকম একটা ভিডিও ক্লিপ দিতে পারো, তাহলে দিতে পারো, আমি স্মৃতি হিসেবে রেখে দিতে পারবো আমার প্রিয় বাঙালি ভাই বোনদের জন্য। তাহলে ভিডিওটি এর হলো, তত সময় পরিবারের সাথে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত। আর অবশ্যই কোথাও যদি সমস্যা হয়, কোথাও যদি প্রবলেম হয়, কোথাও যদি জানার হয়, কোথাও যদি ডাউট হয়, কোথাও যদি কোনো সমস্যা হয়, কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের সমাধান করার চেষ্টা করবো। তাহলে ভিডিওটি এর হলো, তত সময় পরিবারের সাথে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।